হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। চলো, আজকে আমরা ক্লাস 9 বা নবম শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করব। তো উপপাদ্যটি তোমাদের বইয়েতে 15 নম্বরে আছে। তো চলো, উপপাদ্যটির স্টেটমেন্ট বা উপপাদ্যটিতে কি দেওয়া আছে দেখা যাক। উপপাদ্যটিতে দেওয়া আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি দেওয়া ছিল? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি ধরে নিচ্ছি এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমাদের স্বীকার্য বিষয় এখানে কি হবে? তো স্বীকার্য বিষয় কি হবে? এখানে আমাদের স্বীকার্য বিষয় হবে এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে, এটাই আমাদের স্বীকার্য বিষয় হবে। তাহলে আমাদের স্বীকার্য বিষয় কি হলো? এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। এরপরে চলে আসবো প্রামাণ্য বিষয় বা প্রমাণ। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি কর্ণদ্বয় পরস্পরকে কি হবে? অবিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, অর্থাৎ সমান দুটি ভাগে বিভক্ত করবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এও সমান অসি, বিও সমান অডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এও সমান অসি, বিও সমান অডি। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় কি হলো? প্রামাণ্য বিষয় হলো এও সমান অসি, বিও সমান অডি। এরপরে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণ করতে গেলে প্রথমে দেখো এই এবিসিডি একটি সামান্তরিক। তাহলে কি হবে? সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। অর্থাৎ এবিসিডি সামান্তরিকের এডি ও বিসি বাহু পরস্পর সমান্তরাল ও সমান হবে। ঠিক আছে, তো সমান্তরাল যদি হয়ে যায় তাহলে কি হবে? এডি সমান্তরাল বিসি। আর এসি এসিকে যদি এসি কি হবে? এদের ভেদক বা ছেদক হবে। তাহলে কি হবে? এই একান্তর কোণ এই দুটো কি হবে? সমান হবে। এই দুটো একান্তর কোণ সমান হবে, কারণ দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ভেদক যদি ছেদ করে তাহলে যে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়, যে একান্তরগুলি উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়। তাহলে কি হবে? এই একান্তর কোণ সিএডি সমান একান্তর কোণ এসিডি হবে। এই দুটি সমান হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি কোণ এ ও এডি সমান কোণ ও সিবি, এইটা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা সিএডি আর ও এডি একই কোণকে ইন্ডিকেট করছে, আর এসিবি আর ওসিবি একই কোণকে ইন্ডিকেট করছে। অর্থাৎ এখন যদি আমরা দেখি তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাই কি হচ্ছে? একান্তর কোণ সিএডি সমান একান্তর কোণ হচ্ছে এসিবি, সিএডি সমান একান্তর কোণ এসিবি। কারণ কি হচ্ছে? এডি আর বিসি সমান্তরাল এবং এসি উহাদের ছেদক। তার মানে এখান থেকে আমরা আরো সিম্পলিভাবে বলতে পারি যে সিএডি সমান কোণ বলতে পারি ও এডি একই কোণ হচ্ছে, অর্থাৎ কোণ ও এডি সমান কোণ ও সি বি। ঠিক আছে, আর কি বললাম? আর হচ্ছে কি এডি সমান বিসি, এডি সমান বিসি। তাহলে এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম দেখাতে গেলে দুটো কন্ডিশন আমরা পেলাম, একটা কোণ সমান পেলাম, একটা বাহু সমান পেলাম। ঠিক আছে, আর একটা কি দেখাতে হবে? কোণ সমান দেখাতে হবে। তো দেখো এই দুটো ত্রিভুজের এওডি আর ত্রিভুজ বিওসি এর এই এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করায় এই যে কোণগুলো আছে, কোণ এওডি আর কোণ বিওসি, এগুলো হচ্ছে বিপ্রতিভ কোণ। এই কোণগুলো হচ্ছে দুটো বিপ্রতিভ কোণ। আর বিপ্রতিভ কোণগুলো কি হয়? সমান হয়। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতিভ কোণগুলি কি হয়? সমান হয়। তার মানে এখান থেকে আমরা 3 নম্বরে পেয়ে যাব এই বিপ্রতিভ কোণ দুটি, কোণ এওডি সমান বিপ্রতিভ কোণ বিওসি সমান হবে। তাহলে আমরা কি পেলাম? বিপ্রতিভ কোণ এওডি সমান বিপ্রতিভ কোণ বিওসি। এটা প্রাচীর ভাষা থেকে স্বীকার্য বিষয়। স্বীকার্য বিষয় বলেছি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। তাহলে এসি ও বিডি কর্ণদ্বয় যখন অবিন্দুতে ছেদ করেছে তাহলে বিপ্রতিভ কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে আমরা ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসির
তিনটা কন্ডিশন পেয়ে যাচ্ছি। একটা কোণ সমান হচ্ছে একটি করে বাহু সমান হচ্ছে, আর আবার একটি করে কোণ সমান হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এই সর্বসমর যে শর্তগুলি দেখি তাহলে কি পাবো, ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসির অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই ফর্মুলা থেকে কি বলবো, এই দুটো ত্রিভুজ সর্বসম। কারণ হচ্ছে একটি করে কোণ সমান, তারপর একটি করে বাহু সমান, আবার একটি করে কোণ সমান। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই ফর্মুলা থেকে বলতে পারি ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি পরস্পর কি হচ্ছে, সর্বসম। তাহলে আমরা ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি কে সর্বসম দেখাতে পারলাম কোন শর্ত অনুযায়ী, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই ফর্মুলা অনুযায়ী ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিওসি কে সর্বসম দেখালাম। যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয় তখন কি হয়, তাদের অনুরূপ কোণগুলি এবং অনুরূপ বাহুগুলি সমান হয়। তো এক্ষেত্রে আমাদের অনুরূপ কোণগুলির দেখার দরকার নেই, শুধুমাত্র আমরা দেখছি অনুরূপ বাহুগুলি। দেখো, অনুরূপ বাহু ত্রিভুজ এ ও ডি এর অনুরূপ বাহু এও, আর ত্রিভুজ বিওসি এর অনুরূপ বাহু ওসি, এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এও সমান ওসি হলো। আবার ত্রিভুজ এ ও ডি এর ওডি আর ত্রিভুজ বিওসি এর বিও কি হবে, এরা সমান হবে, অর্থাৎ বিও সমান ওডি হলো। কারণ কি, এরা হচ্ছে অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটা প্রমাণিত করতে পারলাম। অর্থাৎ এও সমান অসি পেলাম, বিও সমান ওডি পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের উপপাদ্যটি কি হলো, প্রমাণিত হলো। এও সমান অসি, বিও সমান ওডি প্রমাণিত হলো। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।